টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় পাওয়া অবধারিত ছিল কলকাতা নাইট রাইডার্সের জন্য। অন্যদিকে বেঙ্গালুরু জিতলে চলে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টির বাধা উপেক্ষা করে প্রথমে ব্যাট করে লড়াকু পুঁজি পায় কেকেআর। জবাব দিতে নেমে আরসিবি ব্যাটারও লড়াই করে সর্বোচ্চটা দিয়ে। দুই দলের ম্যাচটা ছিল টানটান উত্তেজনাপূর্ণ। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং বিস্তারিত রিপোর্টে। আসরের শুরুতে তেমন ভাবে মেরে ধরতে না পারলেও শেষ দিকে রানার জয়ে দারুণভাবে কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। সেখান থেকে প্লে অফে উঠতে হলে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে আজকের লড়াইটি ছিল তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এমন দিনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অবশ্য চাপে পড়তে হয়েছে কলকাতাকে। 3-4 ও 1 ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও আজ বেশি দূর এগোতে পারেননি ফর্মে থাকা কিউই ওপেনার ফিন অ্যালেন। ভুবনেশ্বর কুমারের ব্যাক অফ লেন্থের ডেলিভারিতে আউট হবার আগে 8 বলে 18 রান করেন এই ব্যাটার। সেই ধাক্কা সামলে ভালোই ব্যাট চালাচ্ছিলেন অধিনায়ক আজিঙ্কা রাহানে ও আঙ্কিশ রাঘুবংশী, কিন্তু সেই জুটি স্থায়ী হতে দেননি জশ হ্যাজেলহুড। পঞ্চম ওভারে বল করতে এসে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে বিদায় করেন 19 রান করা অধিনায়ক রাহানেকে। এরপর নতুন করে রাঘুবংশীর সঙ্গে জুটি করেন ক্যামেরন গ্রিন। পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারিয়ে 56 রান তোলে কেকেআর। প্রথম দিকে কিছুটা ধীর গতিতে হলেও সময়ের সাথে সাথে হাত খুলে খেলার চেষ্টা করেন গ্রিন। অন্য প্রান্তে অবশ্য তরুণ রাঘুবংশী শুরু থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। 12তম ওভারে দলীয় 100 রানের গন্ডি পার করে ফ্র্যাঞ্চাইজিটি। খানিক পরে রাশিক সালাম বল করতে এসে আরসিবিকে এনে দেন ব্রেক থ্রু। তার বলে বোল্ড হয়ে বিদায় নেন 24 বলে 32 রান করা ক্যামেরন গ্রিন। অন্য প্রান্তে রাঘুবংশী হাফ সেঞ্চুরি তুলে নেন 32 বলে। চতুর্থ উইকেট জুটিতে রিঙ্কু সিংকে সাথে নিয়ে ঝড় তোলেন তিনি। প্রায় 150 স্ট্রাইক রেটে 3 ছক্কা ও 7 চারের সাহায্যে 71 রানে থামেন এই ব্যাটার। শেষ পর্যন্ত রিঙ্কু সিং এর 49 রানের ইনিংসে ভর করে 192 রানের পুঁজি পায় কলকাতা নাইট রাইডার্স। রান বন্যার আইপিএল এ এই টার্গেট অবশ্য আহামরি বড় ছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য। শুরুটাও ভালোই হয়েছিল তাদের। প্রথম ওভারে জ্যাকব বেথেল টানা 5 বল ডট খেললেও পরের ওভারে 4 বাউন্ডারি মেরে সেটা পুষিয়ে দেন বিরাট কোহলি। পরের ওভারে দুবের ওপর চড়াও হন বেথেল, জোড়া 4 আর 1 ছক্কায় আনেন 16 রান। এরপর অবশ্য বেশি দূর যেতে পারেননি ইংলিশ এই ব্যাটার। চতুর্থ ওভারে কার্তিক তিয়াগীর শিকার বনে সাজঘরে ফিরে যান এই ব্যাটার। এরপর নতুন করে বিরাট কোহলির সঙ্গে জুটি বাঁধেন দেবদূত পাডিক্কাল। তাদের কল্যাণে আর কোনো বিপদ না হয়ে পাওয়ার প্লেতে 66 রান জমা পড়ে আরসিবির স্কোরবোর্ডে। এরপর একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে যেতে শুরু করে কলকাতা নাইট রাইডার্স। দারুণভাবে রানের চাকা সচল রেখে এগিয়ে যেতে থাকে বিরাট কোহলি ও পাডিক্কাল জুটি। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল 92 রান। সেখান থেকে আর তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি কলকাতার বোলাররা। বেঙ্গালুরুর ব্যাটারদের নৈপুণ্যে সহজেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ফ্র্যাঞ্চাইজিটি। বিপরীতে পরাজিত হয়ে প্লে অফে ওঠার সমীকরণ আরো বেশি কঠিন হয়ে পড়ল ওপার বাংলার প্রতিনিধিদের জন্য।